ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই পছন্দের একটি রেসিপি, তালের বড়া। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা পাকা তালকে খুব ভালোভাবে মেজে সেখান থেকে তালের কাঠটাকে বার করে নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি মিশিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সুজি। সুজিটা ডিপেন্ড করছে তোমরা তালের বড়াটা নরম খেতে চাইছো না একটু কুড়মুড়ে খেতে চাইছো তার উপর। যদি কেউ শক্ত কুড়মুড়ে খেতে চাও তাহলে একটু বেশি পরিমাণে সুজি দেবে, আর যদি কেউ নরম খেতে চাও সেক্ষেত্রে অল্প পরিমাণে সুজি দিলেই হবে। তো আমরা যেহেতু কুড়মুড়ে খেতে পছন্দ করি সেজন্য আমরা একটু বেশি পরিমাণে সুজি দিয়ে সেটাকে খুব ভালোভাবে তালটার সাথে মিশিয়ে নিচ্ছি। তালের সাথে সুজিটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করছি হাফ কাপ পরিমাণ মতো চিনি। চিনিটা তোমরা কেমন কে মিষ্টি খাবে তার উপর বেস করে দেবে। এবার আমরা অ্যাড করছি এর মধ্যে আটা। তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো বা চালের গুঁড়োও দিতে পারো অল্প করে। চালের গুঁড়ো দিলেও এক্ষেত্রে যথেষ্ট ভালো কুড়মুড়ে হবে তোমাদের এই বড়াটা। আমি এবার এর মধ্যে অ্যাড করছি মৌরি, যেটা খুবই অপশনাল একটা জিনিস, চাইলেই তোমরা অ্যাড করতে পারো। আর চাইলে তোমরা এর মধ্যে নারকেল কোড়াও অ্যাড করতে পারো। তো আমার মনে হচ্ছিল মিষ্টিটা একটু কম আছে, সেই জন্য আমি একটু লাস্টে চিনিও দিয়েছিলাম। আর একটু ভালো করে আটা দিয়ে মাখতে হবে এমনভাবে যেটা তোমার বড়া ছাড়তে কোনো সমস্যা না হয়। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে হাত দিয়ে জিনিসটাকে মেখে নিয়ে কড়াই তেল গরম করতে বসে দিয়েছিলাম। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ভালো করে বড়ার শেপে আমরা ছোট ছোট করে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেবো যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে। লাল লাল ভাবে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে পরিবেশন করবো আমরা।